সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং থেকে একটি প্রোগ্রাম তৈরি করে দেখাবো ফর লুপ ব্যবহার করে। ফর লুপ ব্যবহার করে একটি ধারার যোগফল কিভাবে নির্ণয় করা যায় তার প্রোগ্রাম। দেখো সেই প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে, ফর লুপ ব্যবহার করে সাম ইকুয়াল টু 3 যোগ 5 যোগ 7 যোগ ... 90 পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তো আমাদের দেখো, এই প্রোগ্রাম তৈরি করতে হলে প্রতিটা প্রোগ্রামে প্রথম যে লাইনটি আমি লিখব সেই লাইনটির নাম হলো আমাদের লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশন যে লাইনটি আমি লিখব, দেখো সেই লাইনটি কিভাবে লিখি। হ্যাশ আমাদের ইনক্লুড stadio.h এই stadio.h হচ্ছে আমাদের একটি ফাইল। এটাকে আমরা লিঙ্ক ফাইল বলি, এটাকে আমরা হেডার ফাইল বলি, এটাকে আমরা প্রিন্সিপাল ফাইল বলি, তো প্রধান ফাইল বলি। তাহলে এটাকে কতগুলো নাম, stadio.h কে আমরা হেডার ফাইল বলি, stadio.h কে আমরা লিঙ্ক ফাইল বলি, এটিকে আমরা প্রিন্সিপাল ফাইল বলি, এটিকে আবার আমরা প্রধান ফাইলও বলে থাকি। তো এই যে এটি লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো, এই ফাইলটির সাথে ইনপুট এবং আউটপুট নামে দুটি ফাংশন আছে। অনেক ফাংশনই আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ফাংশন হচ্ছে ইনপুট এবং আউটপুট ফাংশন। এই ইনপুট এবং আউটপুট ফাংশনের সাথে এই হেডার ফাইলের, এই লিঙ্ক ফাইলের গভীর লিঙ্ক থাকে বলে, অর্থাৎ এদেরকে ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না বলে এই stadio.h কে আমরা লিঙ্ক ফাইল নামে অভিহিত করতে পারি। এই stadio.h এর অর্থ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এর সাথে এই ইনক্লুড নামে একটি শব্দ যুক্ত আছে। এই ইনক্লুডের অর্থ হলো অন্তর্ভুক্তকরণ, অর্থাৎ stadio.h এই ফাইলটিকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। আর এর সাথে একটি প্রতীক দেওয়া আছে আমাদের হ্যাশ। মনে রাখতে হবে যে এই stadio.h এই টোটাল লাইনটিকে আমরা লিঙ্ক সেকশন নামে আখ্যায়িত করে থাকি, সম্পূর্ণ লাইনকে। তো এই লাইনটি ছাড়া প্রোগ্রাম তৈরি হতে পারে না, এই লাইনটিকে বাদ দেওয়া যাবে না। নেক্সট হলো আমাদের মেইন। এই মেইনের সামনে আমরা এরকম দুটো ব্র্যাকেট যদি দেয়া থাকে তাহলে বুঝতে হবে এটিকে বলে মেইন ফাংশন। ব্র্যাকেট থাকলেই তাকে উচ্চারণ করতে হবে মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে একটি প্রোগ্রামের সর্বপ্রধান ফাংশন। অনেক ফাংশন আছে, তার ভিতরে মেইন হচ্ছে প্রধান ফাংশন। এই ফাংশনটি ছাড়া প্রোগ্রাম তৈরি হতে পারে না। আর এই লিঙ্ক সেকশন ছাড়াও বা লিঙ্ক ফাইলটি ছাড়াও প্রোগ্রাম তৈরি হতে পারে না। এবারে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দেব যার নাম স্টার্ট। একে আমরা এখানেও দিতে পারি। এর পরের লাইনটিকে আমরা বলে থাকি ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ। এই ঘোষণা অংশের প্রথম যে শব্দটি লিখব তাকে আমরা বলে থাকবো ডেটা টাইপ। এই ডেটা টাইপ মূলত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, অর্থাৎ ব্যবহারকারী তুমি কি অক্ষর জাতীয় ডেটা ইনপুট করতে চাও, এবারে গেল ক্যারেক্টার। এবারে হলো আমাদের ইন্টিজার। ইন্টিজারের বাংলা হলো পূর্ণ সংখ্যা। ব্যবহারকারী তুমি কি পূর্ণ সংখ্যা জাতীয় পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাও প্রোগ্রামের মধ্যে। এবারে হলো থার্ড হলো আমাদের ফ্লোট। ফ্লোট হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা। তুমি কি প্রোগ্রামে ভগ্নাংশযুক্ত সংখ্যা ব্যবহার করতে চাও। এরপরে হলো ডাবল। ডাবল হলো বড় ভগ্নাংশযুক্ত সংখ্যা, e টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার, এরকম বড় বড় পাওয়ার বা যুক্ত সংখ্যা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে হয় ডাবল। আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা নামে আখ্যায়িত করে থাকি। এই জন্য আমরা ব্যবহার করব ইন্ট ইন্টিজার। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা।
এই ইন্টিজারের সামনে আমরা এখন কি কি আমার ইনপুট আছে, কি কি আমার আউটপুট আছে, অতিরিক্ত কি জিনিস আমি বসিয়েছি, সেই জিনিসগুলো এখানে সেট করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে একটি দোকানের মতো। অর্থাৎ দোকানে যেমন শো করে রাখে যে আমার এই দোকানে এই মালগুলো আছে, এখানেও প্রোগ্রামের ভিতরে এটিকে আমি সেই দোকানের ভিউ হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করতে চাই। তাহলে এখানে ইনপুট আমাদের ডাইরেক্ট ইনপুট আছে 90, কিন্তু আমাদের ইনডাইরেক্ট ইনপুট নেই। ইনডাইরেক্ট ইনপুট যদি না থাকে, অর্থাৎ এখানে যদি কোনো অক্ষর না থাকে, তাহলে এখানে কোনো ইনপুট ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট করা আছে এখানে। সে কারণে আমরা ইনপুট নেই, কিন্তু ইনপুট আছে কিন্তু ডাইরেক্ট আছে। এবারে আমাদের আউটপুট পেতে চাই। এই আউটপুটকে আমরা সাম ধরেছি, SUM সাম। আমরা বলেছি যে এই সাম ইকুয়াল টু আমি এইটা সমান সমান আমি 0 ধরতে চাই। তার কারণ হয়ে গেল সাম দুটো ভূমিকা পালন করে, সাম আউটপুটের ভূমিকাও পালন করে, আর সাম ইকুয়াল টু 0 এটার ভূমিকাও পালন করে। কেউ যদি বলতে চায় যে আমি শুধু সাম ব্যবহার করবো এখানে, তাহলে নিচে তোমাকে সাম ইকুয়াল টু 0 লিখতে হবে, তার চেয়ে এইখানে লেখাটাই আমাদের জন্য ভালো। এবারে হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু। এই প্রথম সংখ্যাটা হচ্ছে 3। এবারে ইনিশিয়াল ভ্যালু, যেহেতু ফর লুপ ব্যবহার করলে এখানে ইনিশিয়াল ভ্যালুটা ডাইরেক্ট দেখানো যাবে না। এটা আমরা আই শুধু দেব, এটা আই জে কে যা ইচ্ছা তাই ধরা যায়। এবারে আমাদের দেখো, যেহেতু এখানে ইনডাইরেক্ট ইনপুট নাই, ইনডাইরেক্ট ইনপুট বলতে এ থেকে জেড পর্যন্ত যে বিভিন্ন অক্ষরগুলো আছে এগুলোকে ইনডাইরেক্ট ইনপুট আমি বলে থাকি। আর ডাইরেক্ট ইনপুট যদি দেয়া থাকে, তাহলে এখানে আমরা যেমন এর আগের প্রোগ্রামে এখানে ইনডাইরেক্ট ইনপুট n দেওয়া ছিল, তখন আমরা printf scanf ইউজ করেছিলাম। এখানে printf scanf ওটা যদি না থাকে, ওখানে যদি কোনো অক্ষর না থাকে, এটা বাংলা বুঝ, ওখানে যদি কোনো অক্ষর না থাকে, তাহলে printf scanf ব্যবহার করতে হবে না, আমরা ডাইরেক্ট লুপ ইউজ করব। যেহেতু আমরা ফর লুপ ইউজ করব, এই ফর ব্যবহার করতেছি। ফরের ভিতরে আমরা বলেছি এর আগের প্রোগ্রামেও, ফরের ভিতরে 3টা শর্ত কাজ করে। সেটি হলো ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় হলো কন্ডিশন, তৃতীয় হলো কাউন্টার আপডেট। এই 3টা শর্ত আমাদের কাজ করে। ইনিশিয়ালাইজেশনে আমরা ব্যবহার করব আই। এই আই সমান এই ফার্স্ট নাম্বারটা হচ্ছে 3, এই 3 এখানে বসাবো। এবারে আমরা একটি সেমিকোলন দেব এখানে। সেমিকোলন দিয়ে এবারে আমরা বসাবো কন্ডিশন। এই কন্ডিশন হলো i লেস অর ইকুয়াল 90। এবারে আরেকটি সেমিকোলন দিয়ে এবারে হচ্ছে আমাদের কাউন্টার আপডেট, অর্থাৎ তোমার মান কত করে বৃদ্ধি হচ্ছে, i চলকের মান কত করে এটা বৃদ্ধি হচ্ছে। 3 এর পরে 5 পেতে হলে তোমাকে 2 করে বৃদ্ধি করতে হবে। তাহলে এই জায়গায় আমি লিখব i ইকুয়াল টু i প্লাস 2। তাহলে এটার নাম ইনিশিয়ালাইজেশন, এটার নাম কন্ডিশন, এটার নাম হলো কাউন্টার আপডেট। এবারে এই যে আমরা ধরাধরি করেছি সাম ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 3, এই ধরাধরি থেকে আমাদের উপহার দেবে সে আমাদেরকে সূত্র। তাহলে আমরা লিখব সাম ইকুয়াল টু, এই যে আউটপুট পাচ্ছি, সাম ইকুয়াল টু সাম যোগ i। তো এই যে আমরা লিখলাম, এটাকে আমরা সেমিকোলন দেব, আর লুপে কখনো কোনো সেমিকোলন হবে না। সাম ইকুয়াল টু সাম যোগ i। এবারে এই সূত্র আমরা দিলাম। এখন আমরা কম্পিউটারকে বলবো, কম্পিউটার তুমি আমাকে এখন ফল দাও। এই ফলের জন্য আমি বলবো printf। printf দিয়ে এখানে আমি কিছু না লিখলে হয়, আমি লিখতে চাই শো দা রেজাল্ট। রেজাল্ট শো করো, শো দা রেজাল্ট দিয়ে এবারে কিভাবে রেজাল্ট শো হবে, যে আমাদের এখানে পার্সেন্টেজ অফ ডি দেব আমরা এখানে, কারণ আমি ইন্টিজার ইউজ করেছি। পার্সেন্টেজ অফ ডি তে তুমি আমাকে শো করো। এবারে ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে কমা, এবারে এই সামটা আমি এখানে লিখব। এই সাম চাই আমি, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। এবারে আমার কার্য শেষ, রিটার্ন 0, রিটার্ন 0। এবারে এই কার্য আমার শেষ, এই শুরু, এই হচ্ছে আমাদের শেষ। এভাবে আমরা যদি আমাদের ডাইরেক্ট ইনপুট দেয়া থাকে এভাবে প্রোগ্রাম তৈরি করব। ইনডাইরেক্ট ইনপুট দেওয়া থাকলে আমরা এর আগে দেখিয়েছি সেভাবে প্রোগ্রাম তৈরি করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।